বাংলাদেশ দীর্ঘমেয়াদের পরিকল্পনা করতে জানে না, এই অভিযোগ বরাবরের। হাহুতাশের উচ্চারণও বেশি শোনা যায়। আহা, আগে যদি পরিকল্পিতভাবে এই দেশটাকে গড়ে তোলা যেত, আজ নাগরিকদের এত ভোগান্তি হতো না। কেউ কেউ ইউরোপ, আমেরিকা, এমনকি পাশের দেশ ভারত, মিয়ানমার, নেপাল ঘুরে এসেও বলেন, আহা, ওদের দেশ কতটা গোছানো, উন্নয়ন পরিকল্পনায় ওরা কত এগিয়ে। বাংলাদেশের জন্য তেমন দিনটি ঠিক কবে আসবে? এই প্রশ্নের উত্তর এখন অনেকের কাছেই আছে। বাংলাদেশে এখন বাস্তবায়িত হচ্ছে রূপকল্প 2021 এবং ভিশন 2021 নামে, যা সমাধিক পরিচিত। এই রূপকল্পে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন হয়ে গেছে কিংবা যাচ্ছে। আরও সুদূরপ্রসারী পরিকল্পনায় এখন দেশ এগোচ্ছে ভিশন 2041-এর পথেও। তাতে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে। আর বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 নিয়েও এখন কাজ করছে, যাতে পরিকল্পনাবিদরা সামনে রেখেছেন আগামী 100 বছরের বাংলাদেশকে। নগর হচ্ছে মনুষ্য তৈরির বিশালতম যন্ত্র বা সিস্টেম। সুপরিকল্পিতভাবে নির্মিত সিস্টেমের বিভিন্ন অংশ সুসমন্বিতভাবে কাজ করার ফলে এ থেকে সর্বোচ্চ সুফল পাওয়া যায়। শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদন, পর্যটন, আবাসন ইত্যাদি সহ সব নাগরিক কার্যক্রম কাঙ্ক্ষিত আন্তঃসম্পর্কের ভিত্তিতে স্থানীয়ভাবে বিন্যস্ত হয়। এর সঙ্গে যুক্ত হয় পর্যাপ্ত প্রাকৃতিক প্রান্তর, জলাধার, বন ইত্যাদি। অন্যথায় নগরী ইটকাঠের বস্তিতে পরিণত হয়। এই সব কিছুকে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ সক্ষমতার ছোঁয়ায় নির্মিত অবকাঠামো ও পরিষেবার মাধ্যমে সচল ও যুক্ত করে নাগরিকদের ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনকে সহজ ও সুখময় করে তোলা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সময়ের সঙ্গে এগিয়ে যায়, সেই সঙ্গে মানুষের জীবনবোধ ও দৃষ্টিভঙ্গি হয় পরিবর্তিত। ফলে বদলে যায় মানুষের আকাঙ্ক্ষা, জীবনশৈলী। নগরীকে এই সতত পরিবর্তনশীলতা ধারণ করতে হয়, নয়তো সময়ের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সময়ের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি, জীবনবোধ ও দৃষ্টিভঙ্গি, মনন ও মনস্তত্ত্ব, অর্থ ও রাজনীতি ইত্যাদি সবকিছুর পরিবর্তনের গতি প্রকৃতি বিশ্লেষণ করে সম্ভাব্য আগামীকে অনুধাবন এবং নগরের পরিসরে কাঙ্ক্ষিত বিন্যাসে ধারণ করার আগাম পরিকল্পনার গুরুদায়িত্ব পৃথিবীব্যাপী নগর পরিকল্পনাবিদ পালন করে থাকেন। সঙ্গত কারণেই তাদের সমাজবিজ্ঞান, উন্নয়ন, অর্থনীতি, ভূপ্রকৃতি এবং ভূমিরূপ, প্রাকৃতিক নিষ্কাশন, যাতায়াত ব্যবস্থা সহ বহু বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, যা তাদের এই জটিল মিথস্ক্রিয়া বুঝতে ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সমাধান দিতে সক্ষম করে তোলে। পরিকল্পনার প্রণয়ন প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে আর্থসামাজিক ভৌত অবস্থা জানার জন্য জরিপ পরিচালনা, প্রাপ্ত ডাটা প্রক্রিয়া করে উদ্দিষ্ট তথ্য রূপান্তর করার জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞানও তারা অর্জন করে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার উপস্থাপনা তৈরি ও উপস্থাপন, রিপোর্ট ও ম্যাপ প্রস্তুতিতে সর্বশেষ প্রযুক্তির ব্যবহারে তাদের সক্ষম করে তোলা হয়। এই সক্ষমতা তাদের ভৌত পরিকল্পনার প্রণয়নে সক্ষম ও অনন্য করে তোলে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে পরিকল্পনাবিদগণ তাদের দক্ষতা এবং যোগ্যতা কাজে লাগাতে পারছে না শুধু উপযুক্ত কর্মক্ষেত্রের অভাবে। বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নগর পরিকল্পনাবিদদের জন্য কোনো ক্যাডার সার্ভিস চালু নেই। অথচ দেশের অর্থে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষিত মেধাবী পরিকল্পনাবিদরা শুধু উপযুক্ত কর্মক্ষেত্রের অভাবে বর্তমান বহির্বিশ্বে কর্মরত আছেন এবং প্রতি বছর এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে ভূমি স্বল্পতার বাস্তবতাকে বিবেচনায় নিয়ে অবিলম্বে দেশের নগর, অঞ্চল ও গ্রামসমূহকে একটি সুষ্ঠু পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারের পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রসমূহে নগর ও অঞ্চল গ্রাম পরিকল্পনা বিষয়ে উপযুক্ত প্রশাসনিক কাঠামো তৈরি করে নগর পরিকল্পনা ক্যাডারের মাধ্যমে পরিকল্পনাবিদদের নিয়োগ প্রদান এখন অপরিহার্য। দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সরকারের গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয় যথা যোগাযোগ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপযুক্ত ক্যাডার সৃষ্টি করে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় ক্যাডার সার্ভিসের মাধ্যমে নগর পরিকল্পনাবিদ নিয়োগ প্রদান করে পরিকল্পনাবিদদের জন্য উপযুক্ত সরকারি কর্মক্ষেত্র সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু মধ্য কথা হলো, নগরকে বাঁচাতে এবং নগরীর সমস্যা সমাধানে প্রস্তুত নগর পরিকল্পনাবিদদের সঠিক স্থানে সঠিকভাবে কাজের সুযোগ না দিলে পরিকল্পিত বাংলাদেশ মুখে মুখে বিদ্যমান থাকবে, যেটা কারোর জন্য সুখকর নয়। তাই এদেশকে বাঁচাতে, নগরবাসীকে রক্ষা করতে অতি সত্বর নগর পরিকল্পনাবিদদের সঠিকভাবে মূল্যায়ন করে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নে কাজের সুযোগ দিয়ে পরিকল্পিত ও সোনার বাংলাদেশ গড়ায় বাংলাদেশ সরকারকেই সবার আগে এগিয়ে আসতে হবে।